গাইস দেখেন দিনে দুপুরে কিভাবে চোর চুরি করে এক বান্ডিল 50,000 টাকার বান্ডিলটা নিয়ে গেল। এটা আমার বাসুরের ছেলের দোকানে। এই লোকটা প্যাম্বাসের অজুহাতে আস্তে আস্তে করে দেখেন যে ক্যাশের মধ্যে থেকে হাত ঢুকিয়ে কিভাবে টাকাগুলো চুরি করে নিয়ে যায়। কোন দেশে বসবাস করতেছি আমরা, দেখেন যে দেশের অবস্থা এত খারাপ। বিদেশে তো যুদ্ধ চলতেছে, বাংলাদেশে ভূমিকম্পের আতঙ্কে মানুষ এখন অসহায় দিকে হারিয়ে চলতেছে। এর মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, কোনো বেচা কিনা নাই, অল্প স্বল্প যা একটু ইনকাম হলো এত বড় একটা ফার্মেসি থেকে, সেখানে দেখেন চোর কীভাবে প্রস্তুতি নিচ্ছে হাতটাকে গুছিয়ে আর ক্যাশ থেকে কীভাবে টাকাটা নিয়ে যায়। এটা দেখে তো আমরা সবাই অবাক। সবাই কিন্তু সাবধানে থাকবেন, কারণ কখন কে কোন দিক থেকে কোন বিপদ ঘটায় দেয়। কারণ এই মুহূর্তে 40-50 হাজার টাকা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট, কারণ দেশের অবস্থা এত খারাপ যে মানুষ কীভাবে কী খেয়ে বাঁচবে কেউ কিছুই জানে না। এই জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেন আমার বাসুরের দোকান থেকে কিভাবে লোকটা এই যে ক্যাশে হাত দিচ্ছে, হাত দিয়ে কিভাবে মানে অ্যাট এ টাইম একবার নয় দুইবার নয় তৃতীয়বারের বেলা বান্ডিলটাকে পকেটে এমনভাবে ঢুকিয়ে নেয় যে ও একদম ভদ্রলোক, মানে ভদ্রলোকের বেশি টাকাটা চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে আমরা সবাই খুবই মর্মাহত এই ঘটনাটা দেখে, মানে এত পরিমাণে আতঙ্কর মনের মধ্যে কষ্ট আসতেছিল যে কিভাবে সম্ভব। এ যে এত ভদ্রভাবে সেজে যে টাকাটা নিচ্ছিল, ওরা দোকানে কেউ একদমই টের পায়নি বা বলতেও পারবে না। এই যে আমার বাসুরের ছেলেটা একদম ক্যাশের পাশে বসা, ও যে বারবার টাকাটা হাত দিয়ে নিয়ে যাচ্ছিল একদমই টের পায় নাই। ওরা বুঝতেও পারে নাই যে মানে ও যে একটা চোর চোর বেশি এখানে আসছে। এই যে ভদ্র মানুষ কি সুন্দর টাকাটা ঢুকিয়ে নিল, এখন বলবে প্যাম্পাসটা আমার দরকার নাই, এটা আমি নিব না, বাস এই যে চলে যাচ্ছি। ওর একটু শরীরও কাঁপতেছে না, একটু ভয়ও লাগতেছে না, এত পরিমাণে অভ্যস্ত ওরা চুরি করার দিকে যে কিভাবে টাকাটা হাতিয়ে নিল। যাই হোক, সবাই সাবধানতা অবলম্বন করবেন। এই পর্যন্ত, ভালো থাকবেন।